নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। কনস্টেবলের জবগুলি যখন মেরিট লিস্ট আউট হয়েছে প্রায় 1000-এর মতো মেল এবং ফিমেল, তখন থেকে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গাতে সোনামুড়া, মেলাঘর, অমরপুর, আগরতলা, সিমনা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তব্য উঠে আসছে যে বেকার যুবক যুবতীরা তাদেরকে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, চাকরি তাদের হয়নি, দলীয় নেতৃত্বরা কমিটমেন্ট দিয়েছে এবং কমিটমেন্ট তাদের কাছ থেকে একটু অর্থ নিয়েছে চাকরি দেওয়ার নাম করে। এবং আমরা দেখলাম সিমনাতে একজন জনজাতির যুবক, সে টাকা নিয়েছে 3 লক্ষ টাকা, এবং একজন দরিদ্র একটা গ্রাজুয়েট ছেলে চাকরি প্রত্যাশা টাকাটা দিয়েছে 3 লক্ষ টাকা, এবং সে প্রকাশ্যে এসে বলাবলি করছে। কিন্তু এখন প্রশ্ন উঠতে পারে যে এই যে টাকাটা প্রদান করলো, যারা নিল, এখন আইনি কি পদক্ষেপ রয়েছে? যদিও আইনি বিষয়টা নিয়ে আমাদের কাছে স্পষ্ট না থাকলেও যারা অর্থ দিয়েছেন এই চাকরি প্রত্যাশা করে, তারাও কিন্তু কিছুটা সমদোষে দোষী হবেন, কারণ অর্থ তারা দিয়েছেন, চাকরি পাননি, তারা মার্কেটের কথাটা এখন তারা অভিযোগ করছেন, প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন। হয়তো চাকরিটা যদি পেয়ে যেতেন এই বক্তব্যটা কিন্তু কোনোভাবেই আসতো না। আর তাদের এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে একটা অংশের প্রতারক ঠকবাজরা। অতএব অর্থ দেওয়া এবং অর্থ নেওয়া, এক্ষেত্রে দুজনেই কিন্তু দোষী, এবং মাঝখানে সরকারকে কিন্তু বদনাম করার চেষ্টা করা হচ্ছে, এবং এই বেকারত্বের সুযোগটাকে কিন্তু কাজে লাগাচ্ছে একাংশ অসাধু ব্যক্তিবর্গরা। তো যাই হোক, এই জায়গাগুলি থেকে আমাদের যতটা দূরে থাকা যায় ততটাই মঙ্গল, কারণ অর্থ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এখানে অপরাধের মাত্রাটা কোনোভাবে কম না, কারণ তারা অর্থ দিয়ে সেই সিস্টেমটাকে তারা কিনে নিতে চাইছিল, এবং কারোর মাধ্যমে সেটাকে বিপদে তারা পরিচালিত হয়েছে, এবং এটা একটা সিস্টেমটাকে একটা ভাঙার চেষ্টা ছাড়া কিন্তু এখানে কিছু না। তারপর আমরা বলবো যে বেকারত্বের যে জ্বালা, এর কারণে মানুষ হয়তো এই পথে পা দিচ্ছে, আর এই পথে অর্থ দিয়ে হয়তো চাকরি হচ্ছেও, না হলে তারা অর্থ দেবেন কেন? অর্থাৎ এখানে দুটি প্রশ্ন, অর্থ দিয়ে কি তারা শুধু প্রতারিত হচ্ছেন, আর অর্থ দিয়ে কি চাকরি হয়েছে? যদি হয়ে থাকে সেই কথাগুলি আসছে না, যেগুলি হয়নি সেই বক্তব্যগুলি কিছু কিছু পরিমাণ আসছে, তবে যেই পরিমাণ সংখ্যাটা বক্তব্য আসছে সেটা সংখ্যাটা খুবই কম বলে আমরা মনে করছি। তো যাই হোক, আমাদের জানা নেই পরীক্ষার মাধ্যমে চাকরি পরীক্ষা হচ্ছে, ফিজিক্যাল হচ্ছে, সেখান থেকেও কিভাবে অর্থ দিয়ে তারা মেরিট লিস্ট তারা আসার চেষ্টা করছে, সেই বিষয়টা আমাদের বোধগম্য না। যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, এবং যারা আমাদের নতুন করে দেখেন অবশ্যই ইউটিউবে আপনার ডান হাতে সাবস্ক্রাইব বাটনটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। রাম ঠাকুর জুয়েলার্স নিয়ে এসেছে শুভ অক্ষয় তৃতীয়ার বিশেষ অফার। 20 এপ্রিল থেকে 5 মে প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 451 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার, মেগা লাকি ড্র একটি স্কুটি, রয়েছে 92.5 স্টার্লিং সিলভার জুয়েলারির বিপুল সম্ভার, আধুনিক ডিজাইন ও খাঁটি গয়নার বিশ্বস্ত প্রতিষ্ঠান রাম ঠাকুর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, উদয়পুর। সবার সাদর আমন্ত্রণ।